আসসালামু আলাইকুম। আজ দেখাবো মুরগির মাংস লাউ দিয়ে রান্না। আমি এইখানে একটা মুরগি নিয়েছি আর একটা লাউ নিয়েছি। এই যে পুরো একটা লাউ দিয়ে একটা মুরগি রান্না করব আমি। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমার লাগবে, এইখানে আমি নিয়েছি আদা পেস্ট, এটা নিয়েছি পেঁয়াজ, এটা নিয়ে জিরা, রসুন, দারচিনি, এলাচ আর জিরা। আরও লাগবে হলুদ, কাঁচামরিচ, শুকনো ঝালের গুঁড়া, লবণ, তেল। এখন আমি রান্না করতে চলে যাব। রান্না করার জন্য একটা প্যান নিয়েছি। এখন দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। আমি এখানে 4টা পেঁয়াজ দিয়েছি একটা মুরগির জন্য, একটু বড় বড় 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলা এই যে আমি ব্রাউন কালার করে নিয়েছি। ভাজতে ভাজতে এখন দিয়ে দেব 3-4 টুকরা দারচিনি, দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, বড় 1 চামচ জিরা পেস্ট, 1.5 চামচ, এই যে এই চামচটা 1.5 চামচ আদা পেস্ট, দিয়ে দেব রসুন পেস্ট 2 চামচ রসুন পেস্ট, 1 চামচ শুকনো ঝালের গুঁড়া। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসের মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। মশলা যত কষা হবে মাংস তত টেস্টি হবে। এই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, পানি ছাড়াই আমি কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে। এখন মাংসটা দিয়ে দেব, পুরো মাংসটা আমি দিয়ে দেব। মাংসটাকে আমি ভালো করে মশলার সঙ্গে এখন কষিয়ে নেব। পানি না দিয়ে মাংসটা আমি 5 মিনিট ধরে কষিয়ে নেব। পানি দেব না, আমি পানি ছাড়াই মশলার সঙ্গেই মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। পানি না দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। এখন দিয়ে দেব অল্প করে একটু পানি। এই যে আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, গোশটা সিদ্ধ হওয়ার জন্য। গোশটার আমি পানি শুকিয়ে নিয়েছি আর হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে তেল উঠে গিয়েছে যে। এখন আমি দিয়ে দেব লাউ। দেখুন পুরো একটা লাউ আমি কেটে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো একটু লবণ, অল্প করে একটু লবণ লাউয়ের জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এই যে আমার লাউগুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব
অল্প করে একটু ঝোলের পানি, লাউগুলো আর একটু সিদ্ধ হবে, আর একটু ঝোল ঝোল থাকবে, আর একটু দিয়ে দেব, অল্প করে দিয়ে দেব আমি একটু ঝোলের পানি। আমি পুরো একটা লাউ দিয়ে দিয়েছি, একটা মুরগির ভিতরে পুরো একটা লাউ দিয়ে আমি রান্না করতেছি। দিয়ে দেব এই যে এতটুক পানি ঝোলের জন্য। আমি ঝোলের পানি দিয়েছি, আরও আমি 3-4 মিনিট জাল দেব, ঝোলটা একটু টেনে যাবে। লাউ দিয়ে মুরগি গোশ রান্না করা আমার প্রায় শেষ। আমি এখন জিরা আর এলাচ ভেজে গুঁড়া করে দেব। জিরা আর এলাচ ভেজে গুঁড়া করে নিয়েছি, এখন গোশে দিয়ে দেব। গোশে এখন আমি আর 2 মিনিট জাল দেব, তাহলে হয়ে যাবে আমার লাউ দিয়ে মুরগির গোশ রান্না। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি লাউ দিয়ে আর মুরগি গোশ দিয়ে রান্না করে ফেলেছি, দেখুন হয়ে গিয়েছে আমার লাউ দিয়ে মুরগি গোশ রান্না। খুব সহজে আপনারা এইভাবে রান্না করে খান। লাউ শরীরের জন্য অনেক উপকার, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই আপনারা এইভাবে মুরগি গোশ রান্না করে খেলে শরীরের জন্য অনেক উপকার হবে। আজকের মতো রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।